সুপ্রভাত বন্ধুরা, আজ আমি ঘুরতে ঘুরতে চলে এলাম লক্ষ্মীনারায়ণ মন্দিরে ব্যাঙ্গালোরে। এটা হচ্ছে 19তম বর্ষের একটা বিভিন্নভাবে স্পেশাল অনুষ্ঠান করা হচ্ছে এবং মন্দিরটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সেই তারই এক ঝলক তোমাদের দেখাচ্ছি। ঢুকতে যেটা দেখালাম তোমাদের গণপতি মূর্তি। তারপরে চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাই। ভেতরে অনেক রকম দেবদেবীদের বিভিন্ন রকম ফুল পুষ্প দিয়ে সাজিয়েছে। খুবই সুন্দর লাগছে মন্দিরটা। এর আগেও তোমাদের আমি মন্দিরটা দেখিয়েছিলাম, বাট আজকে যেভাবে দেখানো হচ্ছে যে একদম পুরো বিভিন্ন রকমভাবে কীভাবে ডেকোরেশন করা হয়েছে এবং বিভিন্ন দেবতাদের কীভাবে সাজানো হয়েছে। এই যে লক্ষ্মীনারায়ণ বিভিন্ন যে দেবদেবীর মূর্তিগুলোকে কী সুন্দরভাবে সাজানো হয়েছে, সেটা না এক ঝলক দেখলে তোমরা বিশ্বাসই করবে না। দেখো কত সুন্দর লাগছে মূর্তিগুলো, খুবই সুন্দর। চলো ভেতরের দিকে আস্তে আস্তে যাওয়া যায়। ভেতরে আরও সুন্দর কারুকার্য করে সাজানো হয়েছে। তবে দেখো একটা জিনিস খুব সুন্দর ব্যাপার, যে ব্যাঙ্গালোরের যে মন্দিরগুলো হয় সেগুলো বাইরেটা এত সুন্দর, এরা এত ভালোভাবে বিভিন্ন দেবদেবীর মূর্তি দিয়ে সাজায়, যেটা একদম খুবই দেখার মতো। এটা প্রত্যেকটা মন্দির, শুধুমাত্র যে এই লক্ষ্মীনারায়ণ মন্দিরটা তাই নয়, প্রতিটা মন্দির, এখানে যে কোনো মন্দিরেই তুমি যাও না কেন দেখতে পাবে যে তোমরা এরকম খুব সুন্দর কারুকার্য দিয়ে সাজানো আছে। খুব সুন্দর বিভিন্ন রকম দেবদেবীদের মূর্তি, যেটা যেরকম মূর্তি হয়, যেটা ধরো এটা লক্ষ্মীনারায়ণ মন্দির, তো বেশিরভাগই এই বাইরেটা লক্ষ্মীনারায়ণ নারায়ণের যে বিভিন্ন রূপ সেই তার অবতার দিয়ে সাজানো আছে। চলো, যদি কিছু ভিডিওটা ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করো, আর আমার এই চ্যানেলটাকে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও। ওকে, চলো আমরা আসবো আবার পরে অন্য একটা ভিডিও। জাস্ট পুজো দিয়া কমপ্লিট হলো, এবার আমরা বেরিয়ে যাচ্ছি লক্ষ্মীনারায়ণ মন্দির থেকে। চলো, যদি কিছু ভালো লাগে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও।